আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবেগ দিয়ে নয়, ইসলামের দলিল দিয়ে বিবেচনা করবেন, তাহলে সঠিক উত্তর পাবেন। মানুষের কথা দিয়ে বিচার করলে সেটা সঠিক উত্তর পাবেন না। আমাদের সমাজে একটা প্রসিদ্ধ গজল আছে, মোহাম্মদ মুস্তফা কামলেওয়ালা বাদশার বাদশাহ কামলেওয়ালা, হয়তো কথাটা। এই যে কথাটা বললাম, লাইনটা পুরাটাই শিরিক। কারণ এই গজলটি যিনি রচনা করেছেন তিনি ইসলাম সম্বন্ধে অজ্ঞ ছিলেন। কারণ বাদশার বাদশাহ তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? আর তো কেউ বাদশাহ না। সকল সৃষ্টি আল্লাহর গোলাম, পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে। আমাদের নবীজিও আল্লাহর গোলাম। পার্থক্য এতটুকু, ওনাকে আল্লাহ ভালোবেসে মনোনীত করেছেন ওনার দূত হিসাবে। উনি আমাদের কাছে আমাদের আল্লাহর দাওয়াত পৌঁছেছেন, তাই উনি আমাদের কাছে মহব্বতের পাত্র, সম্মানের পাত্র। উনি আমাদেরকে যেভাবে ওনাকে সম্মান করার কথা বলেছেন ঠিক সেভাবেই করতে হবে, বাইরে করা যাবে না, কোনো সুযোগ নেই। আবেগ দিয়ে ইসলাম না। উনি বলেছেন, যারা আমাকে বেশি মহব্বত করে তারা প্রতি শুক্রবারে বেশি করে আমার উপরে সালাত পড়ে, দুরুদ পড়ে। শুক্রবার ছাড়াও আমার প্রতি তারা দুরুদ সালাম পড়ে, এবং আমি যেভাবে তাদেরকে ইবাদত করতে শিখিয়েছি ঠিক সেইভাবে তারা ইবাদত করে। তারাই আমার প্রকৃত উম্মত। তাদেরকে আমি ভালোবাসি, বেদাতিকে আমি ভালোবাসি না, যারা বেদাত করে। অর্থাৎ আমি যেটা করতে বলি না সেটা তারা করে, নিজেরা বানিয়ে নিয়েছে। আল্লাহ তাদেরটা গ্রহণ করবেন না। তাই আমি সবাইকে অনুরোধ করব, এই ধরনের গজল আমরা পরিহার করি। আরেকটা কথা বলি, পৃথিবীর সমস্ত মানুষ যদি রাত দিন 24 ঘন্টা নবীর শানে, আল্লাহর শানে গজল গায়, একটা নিয়ে কেউ পাবেন না, কোনো লাভ হবে না। আপনি কোন কর্ম করলে নেকি পাবেন সেটার দলিল আছে, আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। আসুন আমরা এগুলি পরিহার করি। মনে রাখবেন, মিথ্যা কথা শুনতে খুব মজা লাগে, দেখবেন ওলিদের কেরামতি শুনতে খুব মজা লাগবে, গজল নবী শানে খুব মজা লাগবে, কিন্তু সে মিথ্যা কথা। এগুলি শোনা থেকে আমাদেরকে আল্লাহ সবাই হেফাজত করো। রাগ করবেন না আমার কথায় কেউ। আমি চাই আল্লাহ আমাদের প্রতিটি মুসলিম ভাইদেরকে সঠিক পথে সহিশুদ্ধভাবে আমল করে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আমিন।